আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আঙ্গুর গাছের আমাদের বর্তমান অবস্থা দেখেন। আপনার হয়তোবা আর 2 থেকে 3 মাস পরে গাছ ডরমেন্সিতে চলে যাবে, কিন্তু এই অবস্থায় এখন অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আপনারা খেয়াল করেন উপরের পাতাগুলো কিন্তু আমাদের সবুজ এবং সতেজ। আমরা দেখেন উপরের পাতাগুলো যদি আপনাদেরকে একটা পাতা ছিঁড়ে দেখাই, এই পাতাটা কিন্তু একেবারে ফ্রেশ, কিন্তু নিচের অংশের পাতাগুলো আমাদের দেখেন এগুলো এভাবে মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। আপনার হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে নতুন যে পাতা আসছে সেই পাতাগুলো কিন্তু আমাদের এইরকম শুকিয়ে যাচ্ছে। আসলে এর কারণটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পাতার নিচে পাউডারি মিল্ডু হচ্ছে আপনার বাসা বাঁধে, আর হচ্ছে ছত্রাকের আক্রমণ হয় প্রচুর পরিমাণে। যার ফলে আপনার খেয়াল করে দেখবেন যে আমরা গাছগুলো এখন সুস্থ সতেজ, যখন ডরমেন্সিতে যাই, আমরা যখন জানুয়ারিতে গাছ প্রুনিং করতে যাই সেই সময় দেখা যায় যে অনেক ডালপালা শুকিয়ে মারা যায়। প্রুনিং করতে গিয়ে দেখি যে ডাল আছে 20 ফিট, কাটার সময় দেখি সেখান থেকে হচ্ছে আপনার প্রায় 12 ফিট 14 ফিট নষ্ট হয়ে গেছে। কারণ হচ্ছে এখন মাছি পোকা বা ফ্রুট ফ্লাই, কাণ্ড ছিদ্রকারী পোকা, এরা হচ্ছে আপনার এই ডালের রসগুলো শুষে খাবে, বিভিন্ন জায়গায় বসে সেখানে ছিদ্রি করে দিবে, পরবর্তীতে সেখান থেকে ডাইব্যাক ধরে গাছ পুরাটাই মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এর জন্য আমি সবসময় যেটা করি, আপনার হচ্ছে অ্যাবামেকটিন বেনজয়েড গ্রুপের একটা কীটনাশক রয়েছে, আপনারা খেয়াল করবেন। শুধুমাত্র অ্যাবামেকটিন যেটা রয়েছে সেটা মাকড়নাশক, আর অ্যাবামেকটিন বেনজয়েড সেটা হচ্ছে আপনার কীটনাশক প্লাস হচ্ছে আপনার মাকড়। এই জিনিসটা আপনারা গাছে স্প্রে করবেন। এটা হচ্ছে আপনার প্রতি লিটারে 1 ml করে, এটা অটোক্রপ কোম্পানি বানিয়েছে। যদি অটোক্রপ না থাকে আপনি দোকানে সরাসরি বলবেন যে অ্যাবামেকটিন বেনজয়েড গ্রুপের আমাকে একটা কীটনাশক দেন। এটা প্রতি লিটার পানিতে 1 গ্রাম দিয়ে আপনারা স্প্রে করে দেবেন। এই ক্ষেত্রে আপনাদের একটা জিনিস হবে কি, আঙ্গুর গাছে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে যখন একটা পাতার নিচে আরেকটা পাতা যখন থাকে, তখন এই যে শুকনা পাতাগুলো যখন দেখেন, এই শুকনা পাতাগুলো এখন এইভাবে থাকবে। এখান থেকে আমাদের দেশি ভাষায় বলে চেল্লা বা হচ্ছে আপনার স্যাঙ্গা, এটা হচ্ছে আপনার জন্ম নেয়। এটা জন্ম নিলে সারা গাছ হচ্ছে আপনার খেয়ে শেষ করে ফেলবে। সেই সময় আপনার দেখা যায় আমরা সবসময় নাইট্রো ব্যবহার করি গাছে, নাইট্রো ব্যবহার করেও কোনো রেজাল্ট পাওয়া যায় না। তো যার ফলে আপনার হচ্ছে আপনার অ্যাবামেকটিন বেনজয়েড গ্রুপের যে কীটনাশকটা রয়েছে সেটা ব্যবহার করবেন। তো এরপরে আসি, ছত্রাকের জন্য আঙ্গুর গাছের জন্য বেস্ট হচ্ছে আপনার কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক। দেখেন এখানে আমরা সানভিটটা নিয়েছি। আমি সবসময় মূলত অটোক্রপের জিনিসগুলো বেশি ব্যবহার করি। তো এখানে এটা হচ্ছে ম্যাকডোনাল্ড কোম্পানি, এটাও ভালো কোম্পানি সানভিট। আপনারা দোকানে যদি সরাসরি সানভিট না পান, বলবেন যে কপার অক্সিক্লোরাইড গ্রুপের একটা ছত্রাকনাশক আমাকে দেন। এটা হচ্ছে প্রতি লিটার পানিতে আধা চা চামচ দিয়ে আপনারা সারা গাছে স্প্রে করে দেবেন। এটা আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে নাইট্রো। আপনারা অনেক সময় দেখবেন যে আঙ্গুর গাছের পাতাগুলো এইভাবে খেয়ে যাচ্ছে। যখন আপনাদের পাতাগুলো এইভাবে যে ছিদ্রি করে খেয়ে যাবে, তখন বুঝবেন যে এখানে হচ্ছে আপনার পাতা খেকো যে পোকাটা রয়েছে সেটা হচ্ছে সম্ভবত বেশিরভাগ সময় রাতে খায়। তো এটা স্প্রে করে দিবেন। নাইট্রো সরাসরি যদি না পান, তাহলে সেই ক্ষেত্রে দোকানে বলবেন যে ক্লোরোপারিফস প্লাস হচ্ছে সাইবারমেথ্রিন গ্রুপের একটা কীটনাশক দেওয়ার জন্য। এটা প্রতি লিটার পানিতে 1 ml দিয়ে স্প্রে করে যাবেন। তো এইভাবে যদি আমরা নভেম্বর পর্যন্ত যদি স্প্রে করে যেতে পারি, তাহলে সেই ক্ষেত্রে ডরমেন্সিতে গাছ যাবার পরেও আপনি দেখবেন যে আপনাদের গাছগুলো ডাইব্যাক ধরবে না এবং কি হচ্ছে কাণ্ডগুলো মরবে না। আপনাদের ডালপালা যদি না মরে, যদি সঠিকভাবে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফলনও বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।